নমস্কার। হোম স্টাডি 24x7-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমরা ক্লাস 12-এও আছে, গ্র্যাজুয়েশনের জেনারেলেও আমরা পড়ে থাকি, এবং ফিজিওলজিরও একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে হিউম্যান হার্ট। আমরা হিউম্যান হার্ট, তার স্ট্রাকচার এবং অ্যানাটমি নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, হিউম্যান হার্টে কি কি পার্ট আছে আমরা দেখব। হার্ট অ্যাকচুয়ালি হ্যাজ 4 চেম্বার, যার মধ্যে দুটো অরিকেল আছে, দুটো ভেন্ট্রিকেল আছে, অর্থাৎ দুটো অলিন্দ এবং দুটো নিলয়। এবং কি থাকে, কিছু সেপ্টাম থাকে, ইন্ট্রা অ্যাট্রিয়াল সেপ্টাম অ্যান্ড ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম. Right auricle and right ventricle have superior vena cava, inferior vena cava, coronary sinus, and left auricle, left ventricle have pulmonary vein. তো আমাদের হার্টের স্ট্রাকচার বুঝতে গেলে কিছু জিনিস সম্পর্কে আমাকে আগে জানতে হবে। ফার্স্ট অফ অল, হার্টের স্ট্রাকচার যেটা আমরা পরে পাবো, তাও আমরা এখানে দেখাচ্ছি। যখন আমরা বলছি 4 চেম্বার, সুতরাং হার্ট হচ্ছে অনেকটা এই রকম শেপের, হার্ট হচ্ছে, আমরা ছোট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই একটা চেম্বার, এই একটা চেম্বার, এবং এখান দিয়ে একটা অনেকটা, যদি আমি হার্টের স্ট্রাকচার লাইক এইরকম শেপের হয়ে থাকে। তো ফার্স্ট অফ অল আমরা হার্টের স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, তো আমরা যেটা দেখতে পাচ্ছি হার্টের স্ট্রাকচারে, আমি আগে একটুখানি এই ছবিটা এর উপর দিয়ে এঁকেই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট অফ অল কিছু ট্রিক আমাদের মনে রাখতে হবে, তাহলে হার্ট আমাদের কাছে ভীষণ ইজি। দেখবে, আমরা যখন খাতায় লিখছি, মানে আমাদের যে ডান হাত, অ্যাকচুয়ালি আমরা যে হাত দিয়ে লিখছি, সেটা কিন্তু আমাদের সামনের যে বোর্ড, তার ক্ষেত্রে বাঁ দিক। অর্থাৎ আমাকে আগে হার্টের লেফট সাইড কোনটা, রাইট সাইড কোনটা, সেটা আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমার যেটা রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমার যেটা ডান হাত, সেটা কিন্তু বোর্ডের ক্ষেত্রে বাঁ দিক। অর্থাৎ আমাদের ডান হাত যেটা, আমরা খাতায় সেদিকটা লিখবো লেফট সাইড। আর আমাদের বাঁ হাত যেটা, অর্থাৎ লেফট হ্যান্ড যেটা, বোর্ডের ক্ষেত্রে সেটা ডান হাত, তার পক্ষে ডান হাত, তাই জন্য আমি সেখানে লিখলাম রাইট। তাহলে বোঝা গেল, লেফট লিখলাম, রাইট লিখলাম, আগে বাঁ দিক এবং ডান দিক, এই দুটো জিনিসকে বুঝে নিলাম। তারপর আমাকে দুটো জিনিস খুব মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দুটো পয়েন্ট। এক হচ্ছে যে শিরা বা ভেইনস অলওয়েজ হচ্ছে খারাপ রক্ত, অর্থাৎ CO2 রিলেটেড ব্লাড সে বহন করে বা ক্যারি করে, কিন্তু ভেইনস এটা বললাম, কিন্তু ধমনী অর্থাৎ আর্টেরি, আমরা যেখানে যেখানে অ্যাওর্টা বা আর্টেরির কথা পড়বো, তারা কিন্তু O2 জাতীয় রক্তকে, তাহলে আমরা দেখলাম একটা সাইড লেফট, একটা সাইড রাইট, অ্যান্ড দেন দেখলাম ভেইনস। ভেইনস মানে হচ্ছে শিরা। শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, অর্থাৎ দূষিত রক্ত বহন করে। আর ধমনী, সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, অর্থাৎ বিশুদ্ধ রক্ত বহন করে। এটুকু আমরা বুঝলাম। কিন্তু একটাই মাত্র ব্যতিক্রম বা এক্সেপশন আমরা দেখতে পাই, যদি সেটা হয় পালমোনারি ভেইন, অর্থাৎ ফুসফুসীয় শিরা, সেটা কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। কিন্তু যেটা পালমোনারি আর্টারি, সেটা কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড বহন করে। তার মানে আমি সব রকমের শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, সব রকমের ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। কিন্তু আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, একমাত্র ফুসফুসীয় ধমনী, ধমনী কিন্তু বিশুদ্ধ রক্ত, কিন্তু ফুসফুসীয় ধমনী দূষিত রক্ত, আর শিরা কিন্তু দূষিত রক্ত, কিন্তু ফুসফুসীয় শিরা হচ্ছে বিশুদ্ধ রক্ত বহন করে। বোঝাতে পারলাম? তার মানে ধমনী হচ্ছে বিশুদ্ধ, শিরা হচ্ছে দূষিত। কিন্তু যখন আমি ফুসফুসীয় শিরার ক্ষেত্রে বা ফুসফুসীয় ধমনীর ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখা যায়, ফুসফুসীয় শিরা কিন্তু বিশুদ্ধ রক্ত, অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত, এবং ফুসফুসীয় ধমনী কিন্তু দূষিত রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত বহন করে। আর একটা আমাকে মনে রাখতে হবে, লেফট মানে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, অর্থাৎ লেফট মানে বিশুদ্ধ, অ্যান্ড রাইট মানে হচ্ছে দূষিত, অর্থাৎ
ডিঅক্সিজেনেটেড ব্লাড বা CO2 যুক্ত ব্লাড বহন করছে। তাহলে আমরা ফার্স্টে পেলাম যে কি দুটো জিনিস, একটা আগে আমার লেফট সাইড কোনটা রাইট সাইড কোনটা যে ধরে ফেললাম, তারপর আমি বললাম যে শিরা কি করছে, ধমনী কি করছে। শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করছে, ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। কিন্তু একটাই ডিফারেন্স যেটা আমরা দেখতে পাই সেটা কি, যে পালমোনারি অর্থাৎ ফুসফুসীয় শিরা কিন্তু বিশুদ্ধ রক্ত, এই ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্ত, কিন্তু ফুসফুসীয় ধমনী কিন্তু দূষিত রক্ত বহন করে। আর একটা আমাকে মনে রাখতে হবে, বাদিক মানে বিশুদ্ধ, মানে লেফট সাইড মানে বিশুদ্ধ, রাইট সাইড মানে দূষিত, ডি ফর দূষিত। তো এটা যখন আমি পড়বো তখন আমাকে জানতে হবে পার্টগুলো কি। এটা হচ্ছে অরিকেল অর্থাৎ অলিন্দ, এটা হচ্ছে ভেন্ট্রিকল অর্থাৎ নিলয়, এটা অরিকেল, এটা ভেন্ট্রিকল। তাহলে 2 অরিকেল 2 ভেন্ট্রিকল অর্থাৎ 4টে চেম্বার নিয়ে গঠিত। এবং এই যে 4টে চেম্বার তোমরা দেখছো, সেই 4টে চেম্বারে কি লেফট সাইডে লেফট অরিকেল লেফট ভেন্ট্রিকল, রাইট সাইডে রাইট অরিকেল রাইট ভেন্ট্রিকল নিয়ে গঠিত। আশা করি তোমরা একটু স্ট্রাকচারটা বুঝতে পেরেছো, সেটাই এখানে রয়েছে। হার্ট হ্যাজ 4 চেম্বার ইন কেস অফ হিউম্যান, 2 অরিকেল অ্যান্ড 2 ভেন্ট্রিকল। এবং আমরা যে মাঝখানে যে ভেন্ট্রিকল অরিকেলের মাঝখানে যে ভাগটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্টার আর্ট্রিয়াল অ্যান্ড ইন্টারভেন্ট্রিকিউলার সেপ্টাম। এবং রাইট অরিকেলে যে পার্ট আছে সেটা আমরা এবার নেক্সট টাইমে স্লাইডে পড়ব। ফার্স্ট অফ অল এখানে একটুখানি তোমাদের বলে দিচ্ছে, দেখো দ্য হিউম্যান হার্ট ইজ আ 4 চেম্বার, আমি তোমাদের দেখালামই। হ্যাঁ, এবং হার্টটা কোথায় থাকে, হার্টটা থাকে লাংসের একদম গা ঘেঁষে। এই জন্য আমাদের বাঁ দিকের ফুসফুসটা কিন্তু একটু ছোট হয় ডান দিকের থেকে, কারণ বাঁ দিকের ফুসফুসের গায়ে হার্ট অবস্থান করছে। দ্য হার্ট ইজ এনক্লোজড ইন আ পেরিকার্ডিয়াল স্যাক, যে স্যাকের মধ্যে হার্টটা থাকে তাকে এপিকার্ডিয়াম বলা হয়ে থাকে। আচ্ছা, এবারে আমরা যেটা পড়লাম যে অরিকেল ভেন্ট্রিকলের কথা, সেটাই এখানে রয়েছে যে অ্যাকচুয়ালি রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম অরিকেল ব্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল। তাহলে আমাদের দেখতে পাচ্ছি অলিন্দ আর নিলয় কিন্তু দু রকম, দ্যাট রাইট এটা লেফট, এবার যে দুটো অ্যাট্রিয়া রয়েছে তাদের যে চেম্বার দ্যাট রিসিভ ব্লাড ফ্রম দ্য ভেইন। এবার আমরা কিন্তু স্ট্রাকচারটা সম্পর্কে ভালো করে পড়লে তোমরা কিন্তু জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া পাবে। তো আমি এখানে তোমাদের স্ট্রাকচারটা সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি। এখানে ছবিটা যদিও রয়েছে, আমি এঁকে তোমাকে এখানে একটা আইডিয়া দিচ্ছি। আমি আবার সেই ছবিটা আঁকছি যেটা আমরা ওই আগের স্লাইডে এঁকেছিলাম। ওকে, আমি ছবিটা আঁকছি তোমাদের খুব সহজে বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমি যেটা আগে তোমাদের সব বলা হয়ে গেছে, লেফট মানে ভালো, রাইট মানে খারাপ। ভালো ইন দ্য সেন্স অক্সিজেন যুক্ত রক্ত, রাইট ইন দ্য সেন্স ডিঅক্সিজেনেটেড ব্লাড রক্ত যুক্ত আমরা দেখতে পাচ্ছি। নাও দেখো তোমাদের যেটা আমি বলতে চাই, এবার আমি ব্লাডটাকে তোমাকে বোঝাবো। ওকে, দেখো আগে আমি লেফট সাইডটাকে ডিনোট করছি। লেফট সাইডে মানে একদম লাংসের গায়ে রয়েছে হচ্ছে আমাদের হার্ট। তো লাংস থেকে কি হচ্ছে, বিশুদ্ধ রক্ত, অর্থাৎ লাংস মানে ফুসফুস, আমরা খুব জোরে শ্বাস নিলাম, শ্বাসের মাধ্যমে আমাদের অক্সিজেনটা আমাদের লাংসে গেল, ফুসফুসে গেল। এবার সেই অক্সিজেনটা আমি আগেই বলেছি একমাত্র ফুসফুসীয় শিরা কিন্তু দূষিত রক্ত বহন করে, কিন্তু ফুসফুসীয় শিরা হচ্ছে একমাত্র বিশুদ্ধ রক্ত বহন করে। তো ফুসফুসীয় শিরার মধ্য দিয়ে ফুসফুস থেকে অক্সিজেনেটেড ব্লাড চলে এসছে কোথায়, আমার লেফট অরিকেলে। তাহলে অক্সিজেনেটেড ব্লাড ফ্রম ফুসফুস বা লাংস, সেখান থেকে ফুসফুসীয় শিরা, এগুলো হচ্ছে এক একটা ফুসফুসীয় শিরা, তার মাধ্যমে চলে এলো কোথায়, আমাদের লেফট অ্যাট্রিয়া বা বাম অলিন্দে চলে এলো। বাম অলিন্দে আর বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা থাকে তাকে আমরা বলছি বাইকাস্পিড কপাটিকা বা দ্বিপত্র কপাটিকা বা বাইকাস্পিড ভালভ। ওকে, এবার এই বাইকাস্পিড ভালভটা এমন, সেটা হচ্ছে একমুখী, একদিকে খোলে। তাহলে যখনই আমার ব্লাড পরিপূর্ণ হলো আমার লেফট অরিকেলে, তখনই বাইকাস্পিড ভালভটা ওপেন হলো এবং সেখান থেকে অক্সিজেনেটেড ব্লাড
ঢুকে গেল আমার কোথায়, ঢুকে গেল লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকলে যাওয়ার পর এখানে কিছু ভালভ থাকে, সেই ভালভের মাধ্যমে এই ব্লাডটা চলে যাবে কোথায়, আমার মহাধমনী। মহাধমনী যেটা একদম পিছন দিক দিয়ে গিয়ে সারা বডির সাথে গিয়ে মিশেছে, বা যেটাকে আমরা সিস্টেমিক ধমনীও বলে থাকি। আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আগে পার্টগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা করা যায়। ওকে, আচ্ছা দেখো আগে একটু পার্টগুলো সম্পর্কে তোমাদের বলে দিই। আচ্ছা, আমি যেদিকে তোমায় দেখাচ্ছি সেদিকটা তোমরা একটু খেয়াল রাখবে। ওকে, তো এটা হচ্ছে, আগে আমরা বাঁ দিকটা দেখছি। এই তিনটে হচ্ছে, মনে রেখো, পালমোনারি ভেইন অর্থাৎ ফুসফুসীয় শিরা, যেটা ফুসফুস থেকে উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে লেফট অরিকেল অর্থাৎ বাম অলিন্দ, এটা বাম নিলয়। এখানে রয়েছে দ্বিপত্র কপাটিকা, এবং এই যে জিনিসটা এখান থেকে তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি মহাধমনী, যেটা একদম পিছন থেকে গিয়ে সিস্টেমিক ধমনীর মাধ্যমে সারা দেহের সাথে মিলিত হয়েছে। আর উল্টো দিকে তোমাদের দেখাবো, দেখো উল্টো দিকে তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে রাইট অরিকল, এটা বা রাইট অ্যাট্রিয়াম, এটা অ্যাট্রিয়াল রাইট ভেন্ট্রিকল, ডান নিলয়। এটা হচ্ছে সুপিরিয়ার ভেনা কোভা, এটা হচ্ছে ইনফিরিয়ার ভেনা কোভা, বাংলায় বলে ঊর্ধ্ব মহাশিরা আর অধরা মহাশিরা বা নিম্ন মহাশিরা। এবং এটা যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু ফুসফুসের সাথে মেশে, অর্থাৎ এটা হচ্ছে তোমার ফুসফুসীয় ধমনী, যেটা দূষিত রক্ত বহন করে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এই ছবিতে আমরা খুব ভালো করে জিনিসটাকে একটু দেখি। দেখো, প্রথমত আমি লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে একটু আলোচনা করছি। লেফট সাইডটা সেটা হচ্ছে ফুসফুসের সাথে লেগে আছে। ওকে, ফুসফুসের সাথে লেগে আছে। ফুসফুসের সাথে লেগে এসে এখানে ফুসফুস থেকে যেই আমরা অক্সিজেন নিলাম, সেই অক্সিজেনটা কিন্তু ফুসফুস থেকে আমার লেফট অরিকেলে লেফট অ্যাট্রিয়ামে চলে এলো। লেফট অ্যাট্রিয়ামে আসার পর প্রচুর পরিমাণে সে অক্সিজেন করার পর অক্সিজেনেটেড ব্লাডে অক্সিজেন যুক্ত। এবার সেটা কি হচ্ছে যে লেফট ভেন্ট্রিকলের মাধ্যমে দ্বিপত্র কপাটিকাটা খুলে গেল, অর্থাৎ লেফট যে দ্বিপত্র বাইকাসপিড ভালভ খুলে গেলে এটা একমুখী, জায়গাটা পরিপূর্ণ হয়ে গেছে, দরজা খুলো আর থাকতে পারছি না বলে দরজা খুলে গেল, বাইকাসপিড কপাটিকা যেই খুলে গেল ব্লাড চলে এলো কিন্তু লেফট ভেন্ট্রিকলে। এখানে আবার যে কপাটিকা রয়েছে সেটা যেই খুলে গেল সেটা চলে গেল কিন্তু অ্যাওটা, এবং অ্যাওটা দিয়ে এটা পিছন দিক দিয়ে একদম সিস্টেমিক অ্যাওটা হয়ে পুরো বডিতে এটা ছড়িয়ে পড়ে। এই অ্যাওটাটা সিস্টেমিক অ্যাওটার মাধ্যমে পুরো ওই দেহের মধ্যে এটা ছড়িয়ে যায়, অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাড। এবার আমরা অক্সিজেনেটেড ব্লাড গ্রহণ করার পর যখন আমরা দেখছি যে আমাদের বডিতে প্রচুর CO2 তৈরি হয়েছে, তখন এই CO2 গুলো থ্রু সুপিরিয়ার ভেনা কোভা, সরি একটু অন্য কালার নিই সুবিধা হবে তাহলে দেখতে, সুপিরিয়ার ভেনা কোভা অ্যান্ড ইনফিরিয়ার ভেনা কোভা করোনারি সাইনাসের মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে এলো। রাইট অ্যাট্রিয়ামে আসার সাথে সাথে তারা এই জায়গাটাতে পুরো ভরে গিয়ে তখন কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড কি বললো যে আর থাকতে পারছি না, দরজা খোলো। তখন এখানে থাকে ট্রাইকাসপিড ভালভ। এই ট্রাইকাসপিড ভালভ এগুলো কিন্তু একদিকে খোলে কিন্তু রিটার্ন করতে পারে না। ট্রাইকাসপিড যে ভালভ খুলে গেল, চলে এলো রাইট অ্যাট্রিয়ামে আমার কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড। দেন এটা পালমোনারি ভালভের মধ্য দিয়ে পালমোনারি আর্টারি অর্থাৎ ফুসফুসীয় ধমনীর মাধ্যমে আবার দে রিটার্ন ইনটু লাংস, অর্থাৎ ফুসফুসে ফিরে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এবার একটু দেখে নিই আমাদের যে ভালভগুলো সম্পর্কে এখানে বিস্তারিত দিয়েছে, যেটা আমরা একটু আগেই পড়েছি। দ্য হার্ট হ্যাজ টু টাইপ অফ ভালভ, এবং এটা একদিকেই একমাত্র খোলে, একটা অ্যাট্রিভেন্ট্রিকুলার ভালভ এবং একটা সেমিনুলার ভালভ। অ্যান্ড দ্য রাইট ডান দিকে যে ভালভটা থাকে তাকে আমরা ট্রাইকাসপিড ভালভ বলি, এবং বাঁ দিকে যেটা থাকে তাকে আমরা বাইকাসপিড ভালভ বলি।
ওকে, বা মিট্রাল ভালভও বলে থাকি। ওকে, এবং এই ভেন্ট্রিকল এবং এর মাধ্যমে কিভাবে যাচ্ছে পুরো ব্যাপারটা একটুখানি তোমরা জেনে নাও। নেক্সট আমরা যেটা সার্কুলেশন অফ ব্লাড, এটাকে আমরা কিন্তু ডাবল সার্কুলেশনও বলি। তাহলে আমরা একবার চোখ বুলিয়ে নিই, জিনিসটার উপর আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট অফ অল লাংস, যেটা প্রচুর পরিমাণে O2 নিয়েছে, দেন সেটা গেল লেফট অ্যাট্রিয়াম, দেন খুলে গেল বাইকাসপিড ভালভ, দেন সেটা গেল লেফট ভেন্ট্রিকল, দেন খুলে গেল সেমিনুলার ভালভ, দেন গেল অ্যাওর্টাতে, অ্যাওর্টা থেকে রেস্ট অফ দ্য বডিতে ছড়িয়ে গেল যেখানে অক্সিজেন দরকার। অক্সিজেন কেন দরকার? অক্সিজেন না থাকলে কিন্তু এনার্জি প্রডিউস হবে না, সুতরাং এনার্জি তৈরি করতে গেলে কিন্তু অক্সিজেনের দরকার হয়। তাহলে ইন দ্য সেন্স সেই রকমভাবে যদি আমি রাইট দিকে দেখি, লাংস আমার বডিতে থ্রু সুপিরিয়ার ভেনাকোভা, ইনফিরিয়ার ভেনাকোভা CO2 যুক্ত রক্ত কিন্তু চলে এলো রাইট অ্যাট্রিয়ামে, সেখান থেকে ট্রাইকাসপিড ভালভ ওপেন হয়ে গেল, আর পারা যাচ্ছে না, ট্রাইকাসপিড ভালভ খুলে গেল, রাইট ভেন্ট্রিকলে এলো, দেন পালমোনারি ভালভ ওপেন হলো, দেন পালমোনারি আর্টারি হয়ে আবার লাংসে চলে গেল, লাংস তখন সেই কার্বন ডাই অক্সাইড যুক্তটা দেহের বাইরে বার করে দিল। এটাই হচ্ছে সার্কুলেশন অফ ব্লাড থ্রু দ্য হার্ট। এটাকে আমরা ডাবল সার্কুলেশনও বলতে পারি, যেহেতু এখানে লাংস, হার্ট অ্যান্ড বডি এই তিনটে জিনিস একসাথে কাজে লাগছে, তাই এটাকে আমরা বলে থাকি সার্কুলেশন অফ ব্লাড থ্রু দ্য হার্ট। ওকে, নাও দেখো কার্ডিয়াক সাইকেল হচ্ছে কোন জিনিসে কতটা পরিমাণ টাইম লাগে, সেটা হচ্ছে দেখো ফার্স্ট অফ অল এই টোটাল টাইমিং এর ব্যাপারটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো এটাকে আমরা কার্ডিয়াক সাইকেল বলে থাকি। দেখো অ্যাকচুয়ালি এই পুরো যে জিনিসটা আমরা রেড সাইডে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিলয় কখন সিস্টোল হচ্ছে। এই নিলয় সিস্টোল অর্থাৎ নিলয় যে ভেন্ট্রিকল সেটা সংকুচিত হতে টোটাল টাইমিং কত লাগে, সেটা হচ্ছে তার কতগুলো স্টেপ আছে। একটা হচ্ছে সমদৈর্ঘ্য সংকোচনকাল, একটা সর্বাধিক নিক্ষেপণকাল, একটা মন্দীভূত নিক্ষেপণকাল। অর্থাৎ যদি আমরা হিসাব করি 0.05 প্লাস 0.118 প্লাস 0.14, দেন দেখো কি আসছে, সুতরাং এই টোটাল টাইমিংটা কিন্তু আমার নিলয়ের সিস্টোলের ক্ষেত্রে লাগছে। এখানে দেখো পুরো টাইমিংটা তোমরা একটু খুব সুন্দর করে দেখতে পাচ্ছ এখানে যে কোন সময় কি হচ্ছে। আমরা এই কার্ডিয়াক সাইকেলটা নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। তো আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে মেনলি দেখো ফার্স্ট থেকে ওকে, ফার্স্ট থেকে বিভিন্ন স্ট্রাকচার, তার চেম্বার, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, কি কি পার্টস রয়েছে, কিভাবে সার্কুলেশন হয়। দেন আমরা এই যে কার্ডিয়াক সাইকেলটা হালকা করে তোমাদের বলে দিই। হৃদচক্র হচ্ছে টোটাল টাইমিং কত লাগে। দেখো নিলয় সংকোচন বা অলিন্দর প্রসারণ এটা খুব তাড়াতাড়ি হয় এবং একটা সাউন্ড শোনা যায় লাভ ডুপ শব্দ একটা, অর্থাৎ যখন নিলয় সংকোচন হচ্ছে তখন কিন্তু দেখো অলিন্দর প্রসারণটা শুরু হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল অলিন্দ থেকে নিলয়ে রক্তটা গেল, এটা প্রথম টাইম হচ্ছে সমদৈর্ঘ্য সংকোচন কাল। এর আগে কিন্তু যে নিলয়ের কপাটিকাগুলো খুললো, অর্থাৎ যেই খুললো কপাটিকাগুলো তখন একটা আওয়াজ হলো, যেটাকে আমরা লাভ যে শব্দটা প্রথম হৃদধ্বনি বলে থাকছি, এটা টাইমিং 0.05 সেকেন্ড। দেন অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো খুললো এবং সেই সময় নিলয়ে প্রচুর পরিমাণে ব্লাড এসে পড়তে থাকলো, দেন এটাকে সর্বাধিক নিক্ষেপণ কাল বলছে। দেন খুব আস্তে আস্তে ব্লাডটা পড়লো, দেন মন্দীভূত নিক্ষেপণ কাল। এরপর আমার এই টাইমিংটার পর এইটুকু আমার নিলয়ের সিস্টোল হওয়ার পরে শুরু হলো নিলয়ের প্রসারণ, এবং সেই নিলয়ের প্রসারণ প্রায় প্রচুর টাইম ধরে হলো, এবং দেখো তার টোটাল টাইমিং তোমরা এখানে হিসাব করতে পারবে। শৈথিল্য সূচনাকাল, সমদৈর্ঘ্য প্রসারণকাল, তার মাঝখানে থার্ড আওয়াজ হলো, তার আগে সেকেন্ড আওয়াজ হলো, প্রথম ক্ষিপ্রপূর্তি দশা, মন্দীভূত ক্ষিপ্রপূর্তি দশা, অ্যান্ড দেন চতুর্থ আওয়াজটা হলো, অ্যান্ড লাস্ট অফ অন্তিম ক্ষিপ্রপূর্তি দশা। এই সময়ের মধ্যে কিন্তু অলিন্দ সিস্টোল হচ্ছে, সংকুচিত হচ্ছে, অ্যান্ড রেস্ট অফ দ্য টাইম কিন্তু অলিন্দ থাকছে প্রসারিত। ওকে, আমরা এই জিনিসটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব ইন ডিটেলস। তো আজ অবধি
আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আমাদের হোম স্টাডি 24x7 চ্যানেলে তোমরা যুক্ত থেকো, এবং পরে আমরা এই কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে আরও অনেক কিছু জানবো। এটা তার শুধুমাত্র পার্ট 1, যেখানে আমরা একটু হার্টের প্রিলিমিনারি ব্যাপারটা সম্পর্কে জানলাম। থ্যাংক ইউ ফর টুডে, এবং অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকো, ভালো থেকো। আমরা আবার পরে নেক্সট ভিডিও নিয়ে আমরা আসছি, যেখানে আমরা রেখেই দিলাম কার্ডিয়াক সাইকেল, নেক্সট ভিডিও অফ কার্ডিয়াক সাইকেল। ওকে, সো বাই বাই, সি ইউ।